রেলের জায়গায় অবৈধ দোকান স্টল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের বিজেপি সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। তার মধ্যে উঠে এসেছে একটা নতুন খবর, যেটা সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে। বেলঘড়িয়া কামারহাটি রাস্তার উপরে গজিয়ে ওঠা তৃণমূলের বেআইনি পার্টি অফিস এবং বেআইনি ক্লাবগুলো ভেঙে গুড়িয়ে দিল বেলঘড়িয়া এবং কামারহাটি থানার পুলিশ। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই সমস্ত অবৈধ নির্মাণ। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো রকম উত্তেজনা সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কি বলছেন বিজেপি নেতা সুদীপ্ত রায়, শুনব। প্রথমত আপনি বললেন যে বেলঘরিয়া ইউথ অ্যাসোসিয়েশন বলে যে ক্লাবটির কথা বলছেন, এটা তো নামে ক্লাব ছিল, আদতে এটা ছিল ওই তোলা চাঁদা আদায় করার কারখানা। এই ক্লাব রাস্তা দখল করে না, রাস্তার মধ্যেখানে করা। এরা শুধু এই ক্লাব না, এই ক্লাবের পাশে একটা মন্দিরও করতে গিয়েছিল, এটা তখন আন্দোলনের মুখে চাপে পড়ে করতে পারে। এই ক্লাব থেকে দিনের পর দিন ব্যাগ মার্কেটের উপর অকথ্য অত্যাচার, এক্সটর্শন এরা চালিয়েছে। এদের গাড়ি থেকে, এদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি নেওয়া যাবে না, চাঁদাবাজি, নেশার ঠেক, যার থেকে কালকে রাত্রিবেলা এলাকাবাসী তথা ব্যাগ ব্যবসায়ী এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। প্রশাসনকে আমি কুর্নিশ জানাই এরকম একটা সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করা। আর আইএনটিটিইউসির যেখানে আপনারা বলছেন, যেটা ওটা তো পুরো পিডব্লিউডির জায়গা দখল করে তৈরি করা ছিল। এগুলো তো থাকবে না বলে সরকার সিদ্ধান্তই নিয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী ভেরি গুড যেটা সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ভেঙে দেওয়ার পর আবার বুঝিয়ে দেয়, তাহলে প্রশাসনের কাছে কি বলবে? না, প্রশাসন এনশিওর করবে যে যেগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে, যে ইলিগাল এনক্রোচমেন্ট গুলো আছে, সেগুলো ভবিষ্যতে আর গজিয়ে উঠবে না, এটা প্রশাসন এনশিওর করছে এবং আমি আশাবাদী এরকম আর কিছু হবে না, কোনো পুনরাবৃত্তি আর ঘটবে না। পুনরাবৃত্তি আর ঘটবে না, যেগুলো চলছিল সেগুলো আর চলবে না। বাংলা নতুন পথে এগোচ্ছে, নতুন বাংলা হচ্ছে, আর এগুলো চলবে না। কোনগুলো চলবে না? ইলিগাল এনক্রোচমেন্ট, রাস্তা দখল করে ক্লাব করা, চাঁদাবাজি করা, এক্সটর্শন করা, এগুলো বাংলায় আর চলবে না। এবার আপনাদেরকে শোনাবো সিপিআইএম এবং কংগ্রেসের তরফ থেকে কি বক্তব্য উঠে আসছে। সিপিআইএম নেতা সুব্রত চ্যাটার্জি কি বলছেন, শুনবো। বিষয় কি, আমি যা শুনেছি যে দুটোই আনঅথরাইজড কনস্ট্রাকশন ছিল এবং এটা অনেক আগেই নাকি ভেঙে দেওয়ার নোটিশ হয়েছিল। ইলেকট্রিক সেটাকে বিচ্ছিন্ন করা হয়েছিল, কালকে রাতে সেটাকে ভাঙা হয়েছে। তো এটা আবার নতুন করে যাতে গজিয়ে না ওঠে, নিশ্চয়ই প্রশাসন সেটা দেখবেন। কিন্তু যখন এই বিষয়গুলো যখন হয়, তখন বারবার এই অঞ্চলে মানুষ যখন বলেন মানুষের অসুবিধা হয়, তখন প্রশাসনের আরও উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। তাছাড়া এই যে ওই রোহিত সিং তো বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিল, বিভিন্ন হিসাবে এই যে আপনার ওয়ার্ডের, এই ওয়ার্ডের বিভিন্ন তোলাবাজি বা দেখুন, তৃণমূল যারা করে তাদের বেশিরভাগ অংশই হচ্ছে তোলাবাজির সঙ্গে যুক্ত। এখন তার বাইরে যারা আছে সেটা খুব ব্যতিক্রমী। এই যে স্লোগান উঠেছে না যে তৃণমূলের ভালো বলে কিছু হতে পারে, সুতরাং এটা একটা অপ্রাসঙ্গিক ব্যাপার। তৃণমূল করে সিন্ডিকেট, তোলাবাজি এর সঙ্গে যুক্ত থাকবে না, এটা হতে পারে না। আমি যে ওয়ার্ডে থাকি, এই ওয়ার্ডই 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নামে অজস্র অভিযোগ আপনারা তো দেখেছেন এবং বহু ক্ষেত্রে প্রমাণ দেওয়া আছে। প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন শুনছি, এনকোয়ারি হচ্ছে। আমি আশা করব যে যথোপযুক্ত মানুষের বিরুদ্ধে এরা যে কাজ করেছে তার জন্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। আমি গতকাল রাতেই ঠাকুরদাস ব্যানার্জিতে একটি ছেলে থাকে, ওইখানকারই একজন রণবলে একটি ছেলে দীর্ঘদিন তৃণমূল করে, সে নাকি তার বাড়ি হওয়া কনস্ট্রাকশন বেআইনি বলে আটকে দিয়ে তাকে টাকা দিতে বাধ্য করেছে এবং সে প্রকাশ্যে বলছে যে আমার থেকে 1 লক্ষ টাকা দিতে আমি বাধ্য হয়েছি। সেখানে ওই যে বন্ধ করেছে কনস্ট্রাকশন সে সহ তৃণমূলের অন্যান্যরা ছিলেন এবং বিশ্বজিৎ স্যার হাতে সেই 1 লক্ষ টাকা দিয়েছেন। সে টাকা ফেরত চাইছে, কাউন্সিলর তার ফোন কেটে দিচ্ছে। বিজেপির আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিল সুদীপ্ত, সে দেখছি ফেসবুকে অসংখ্য মানুষের এই যে টাকা দিয়েছে তার ভিডিও এবং মানুষকে প্রতারিত করেছে,
তার যথোপযুক্ত প্রমাণ পেশ করছে, থানাতেও এগুলো হচ্ছে। এমনকি তৃণমূল করতো, সেই তৃণমূলের কর্মী, তাকেও এই কাউন্সিলর ছাড়েনি। সেও অভিযোগ করেছে তার থেকে নাকি লক্ষ লক্ষ টাকা নাকি তোলা আদায় করেছে, অন্যায়ভাবে তার থেকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করেছে। আমরা আশা রাখি যে মানুষ নিজের হাতে আইন তুলে নেয় কখন, যখন প্রশাসনের কাছে গিয়ে মানুষ বিচার পায় না। কারণ তোমাদের মনে আছে 2022-এর ইলেকশন, যখন লুটের ইলেকশন হয়, পৌরসভা ইলেকশন, সারা রাজ্যে 21 নম্বর ওয়ার্ডে থার্ড জেন্ডার, যাদেরকে আমরা বলি, ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা ঠিক নয়, তাদেরকে ব্যবহার করে ভোট জিতেছে এবং খুব খারাপভাবে পরিবেশ তৈরি করেছিল। কংগ্রেস নেতা কল্লোল মুখার্জি কি বলছেন শুনবো। না, যেখানে যেখানে অবস্ট্রাকশন আছে, জনগণ রাস্তা মানে জনগণের জায়গা, এখানে যদি কোনো জায়গায় বেআইনিভাবে কিছু নির্মাণ হয়, সেটা তো অবশ্যই প্রশাসনিক স্তরে ভালো কাজ, সেটা ভালো করেছে। কিন্তু আমরা মনে করি যেন এটা যেমনভাবে ভাঙা হয়েছে, সেটা রক্ষণাবেক্ষণ, যে ভাঙাটা যেন ওই আবার নতুন করে যেন গড়ে না ওঠে, সেটাও দায়িত্ব প্রশাসনের থাকবে। যেন পরবর্তী এরকম দেখেছি আমরা, ভেঙে দেওয়ার পরও আবার সেখানে গড়ে উঠেছে বেআইনি কনস্ট্রাকশন, সেটা যেন না হয়, সেটা নিশ্চয়ই প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এই যে বেলঘরিয়া ইউথ অর্গানাইজেশন যে রোহিত সিং এর যে ক্লাব, যেটা আমি জানছি, এই যে ব্যবসায়ীতে বিভিন্ন সময় একটা মন্দিরও গড়ে তুলেছিল, সেখানে যে একটা রাস্তা, এত বড় একটা জনসংযোগের রাস্তা, সেখানটা ভেঙে ফেলা, প্রশাসনের উদ্যোগ। আর রোহিত সিং এর মতন একটা ছেলের যে, কি বলবেন আপনি তো এই ওয়ার্ডের, এই অঞ্চলে লিডার হিসেবে কংগ্রেস। শুনুন, ব্যাপারটা হচ্ছে যে যেখানেই যেই করুক না কোনো, যদি কোনো জায়গায় মানুষেরও যেখানে অসুবিধা হচ্ছে, মানুষের রাস্তার উপর দাঁড়িয়ে যে একটা মন্দির শুনছিলাম হচ্ছে, সেটাও এর আগে ভেঙে দেওয়া হয়েছিল, ওটা ভালো কাজ হয়েছিল। কিন্তু আবার একটা ক্লাবও, এটাও অনেকদিন আগেই করে উঠেছিল। তো নিশ্চয়ই এটা ভালো কাজ। এটা ঠিক তো নয় রাস্তার উপর একটা দাঁড়িয়ে অবস্ট্রাকশন, যেখানে অনেক এখন টোটো দাঁড়াচ্ছে, মানুষ যেতে পারছে না, একটা ব্যাগের মার্কেট হচ্ছে, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল। এটা ভালো কাজ, যেটা অবস্ট্রাকশন যেখানে হচ্ছে, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, সেখানে তো ভালো ভেঙে দেওয়া দরকার। এবং আমি বলছি আবার যে ভেঙে দেওয়া ঠিক আছে, ভালো কাজ যে প্রশাসন অন্তত অবৈধ যে কনস্ট্রাকশনগুলো যে ছিল সেগুলো ভেঙে দিচ্ছে। কিন্তু আমরা মনে করি যে আমাদের মনে রাখা উচিত, পরবর্তীকালে এগুলো অনেক সময় গজিয়ে উঠেছিল। আশা করছি এবার সেই জিনিসটা নতুন করে গড়ে উঠবে না, ওরা পরিষ্কারই থাকবে, মানুষের চলাফেরার জায়গাটা ভালোভাবেই থাকবে এবং স্মুথ থাকবে। উল্লেখ্য, এই এলাকাটা কামারহাটি বিধানসভার অন্তর্গত, আর এই কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদিও ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রেলের জায়গায় অবৈধ দোকান স্টল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। আর তার মধ্যে বেলঘরিয়া কামারহাটিতে রাস্তার উপরে গজিয়ে ওঠা তৃণমূলের বেআইনি পার্টি অফিস এবং বেআইনি ক্লাব, সেগুলো ভেঙে গুড়িয়ে দিল বেলঘরিয়া এবং কামারহাটি থানার পুলিশ। রীতিমতো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত অবৈধ নির্মাণ। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো রকম উত্তেজনার সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।